একটা হচ্ছে ব্রাদার রাহুল আর একটা হচ্ছে আলী হোসাইন নাকি যেন ওসামা। নামাজ পড়ছিস কিনা বেটা আগে বলে, এটা নিয়ে আগে ঠিক না করে আমরা আছে 8 রাকাত না 20 রাকাত না হাত এখানে বাঁধবো না ছেড়ে দেবো। এগুলো ভণ্ড নাম্বার 1 ছাড়া অন্য কিছু হতে পারে না। আমার শিক্ষক মাতার তাজ ডক্টর আসাদুল্লাহ আল গালিব, যিনি বর্তমান বাংলাদেশ আহলে হাদিসের সভাপতি হিসেবে আছেন, আমি তার কাছে সরাসরি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি। ডক্টর মুজিবুর রহমান, যিনি তাফসীর ইবনে কাসিরের বঙ্গানুবাদ করেছেন, আমি সরাসরি তার ছাত্র। এতগুলো ডক্টর একেএম শামসুল আলম, আমি তার সরাসরি ছাত্র। ডক্টর মাসুদুল আলম, সরাসরি আহলে হাদিসের বিজ্ঞ পণ্ডিত। কোনোদিন তাদের কাছে ইখতিলাফ আমরা শিখি নাই, সব সময় তাদের কাছে আমরা ভ্রাতৃত্ব শিখেছি, সব সময় তাদের কাছে আমরা সঠিক ইসলাম শিখেছি। আলহামদুলিল্লাহ পড়ে। আসলে কুয়ার ব্যাং যারা তারা লাফায় বেশি। এই যে সম্প্রতি একটা ঘটনা ঘটে গেল, 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি নিয়ে দুই ঘরানার আলেম ডিবেট করেছে। এরা ইসলামকে খেল তামাশা পাত্র হিসেবে গোটা বিশ্বের কাছে আজকে বানায় দিচ্ছে। এদের দুইজনের প্রতি আমাদের ধিক্কার। কি কথা বলেন, ঠিক কিনা? কারণ ইসলাম কখনো আক্রোশমূলক কোনো কিছু শিক্ষা দেয় না। বেটা কেউ নামাজই পড়তেছে না, মদ খাচ্ছে, জেনা করতেছে, কত কি চারিদিকে হচ্ছে, তোদের ওইদিকে মাথা ব্যথা নাই? ইসলাম নিয়ে বিভাজন করা শুরু করছিস। একটা হচ্ছে ব্রাদার রাহুল আর একটা হচ্ছে আলী হোসাইন নাকি যেন ওসামা নামে। মানে পণ্ডিতটি দেখায় যে ইসলামকে কি খারাপ করে মানুষের সামনে প্রেজেন্ট করা যায়। ইসলামের ভালো ভালো দিকগুলো মানুষের সামনে প্রেজেন্ট করুন, এতে করে মানুষের মনে যদি ইসলামের প্রতি খারাপ নেগলিজেন্সি থাকে, পজিটিভ দিকগুলো দেখার পরে তারা এখানে আসবে। আর ওইগুলো দেখলে আমার মনে হয় অনেক কমেন্টস আমি দেখলাম তাদের লাইভ টেলিকাস্টের ইয়েতে প্রোগ্রাম থাকার কারণে আমি দেখতে পাইনি। পরে যখন দেখলাম, দেখি অনেকে বলতেছে আহলে হাদিস ছেড়ে দিলাম, আজকে থেকে আমি কওমিতে যোগ দিলাম। অনেকে লিখছে আমি আজকে থেকে লামাযহাবী হয়ে গেলাম, আহলে হাদিস হয়ে গেলাম। আরে বেটা, আহলে হাদিস হইলেই কি, তুই সুন্নি হইলেই কি? বেটা আল্লাহ তোরে প্রশ্ন করবে তুই মুসলিম কিনা। কথা বলেন না কেন? তো আমাদের পরিচয়, আমাদের মুসলমান হওয়া লাগবে। কিসের আহলে হাদিস, কিসের সুন্নি, কিসের লামাযহাবী? ভাই ওই প্রশ্ন কেউ জিজ্ঞাসিত হবে না, আল্লাহ কাউরে করবে না। মরার সাথে সাথে প্রশ্ন 3টা। জোরে বলেন কয়টা? তোর রব কে বেটা আগে বল, আমাদের রব কি? আল্লাহ। 2 নম্বর ফেরেশতা এসে প্রশ্ন করবে, বেটা বল তোর দ্বীনের নাম কি? দ্বীনের নাম কি? ইসলাম যারা মানে তাদেরকে বলে মুসলিম, তার মানে পরিচয় আইডেন্টিটি হওয়া লাগবে আমরা মুসলমান, আমরা আহলে হাদিস লামাযহাবী। ওটা আল্লাহ ধরবেন না। কিয়ামতের দিন যখন ইন দ্য ডে অফ জাজমেন্ট কায়েম হবে, আল্লাহ রাসূল বলেছেন প্রথম প্রশ্ন, বেটা নামাজ পড়ছিস কিনা আগে বল। কি কথা বলে না কেন? নামাজ পড়ছিস কিনা বেটা আগে বলে, এটা নিয়ে আগে ঠিক না করে আমরা আছে 8 রাকাত না 20 রাকাত না হাত এখানে বাঁধবো না ছেড়ে দেবো। এগুলো ভণ্ড নাম্বার 1 ছাড়া অন্য কিছু হতে পারে না। আমি ভাই এই কথাগুলো এইভাবে বলতাম না, খুব খারাপ লাগে। আমাদের হয়তো জ্ঞান গরিমা অত কম, কিন্তু ইসলামের বিউটিটা আমরা আজকে মানুষের সামনে তুলে ধরতে ব্যর্থ হচ্ছি। ইসলামটা অত্যন্ত সুন্দর। ইসলাম যখন সুন্দর করে মানুষের সামনে প্রেজেন্ট করব, ওই বেটা তার লাইফ স্টাইল, আমি গিয়েছি ওর এলাকায়, গিয়েছি প্রোগ্রাম করেছি। ব্রাদার রাহুল আগে হিন্দু ছিল, আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে। হওয়ার পরে আহলে হাদিস, আমি নিজেও আহলে হাদিস শিক্ষকের কাছে লেখাপড়া করেছি। আমার শিক্ষক মাতার তাজ ডক্টর আসাদুল্লাহ আল গালিব, যিনি বর্তমান বাংলাদেশ আহলে হাদিসের সভাপতি হিসেবে আছেন, আমি তার কাছে সরাসরি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি। ডক্টর মুজিবুর রহমান, যিনি তাফসীর ইবনে কাসিরের বঙ্গানুবাদ করেছেন, আমি সরাসরি তার ছাত্র। এতগুলো ডক্টর একেএম শামসুল আলম, আমি তার সরাসরি ছাত্র। ডক্টর মাসুদুল আলম, সরাসরি আহলে হাদিসের বিজ্ঞ পণ্ডিত। কোনোদিন তাদের কাছে ইখতিলাফ আমরা শিখি নাই, সব সময় তাদের কাছে আমরা ভ্রাতৃত্ব শিখেছি, সব সময় তাদের কাছে আমরা সঠিক ইসলাম শিখেছি। আলহামদুলিল্লাহ পড়ে। আসলে কুয়ার ব্যাং যারা তারা লাফায় বেশি। কথা বলেন, ঠিক? যাদের ভিতরে ইলমের গভীরতা আছে তারা অত্যন্ত বিনম্র, অত্যন্ত ভদ্র। আমার ঘরানার মধ্যে আমার ক্লাসমেট ইহসান ইলাহি জহির, বর্তমান আহলে হাদিসের যে ছাত্র আন্দোলন আছে তার বর্তমান সারা বাংলাদেশের মধ্যে কেন্দ্রীয় সেক্রেটারি, আমার বন্ধু। আমি দেখেছি নম্র ভদ্রতার দিক থেকে কতটা উচ্চমানের সে। যার ভিতরে এলেম থাকবে সে কখনো আঁকাবাঁকা উল্টাপাল্টা কথা বলতে পারে না। আমি নিজে কওমিয়ার ছাত্র, নিজে কলেজের ছাত্র, নিজে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে লেখাপড়া করেছি, প্রতিটা জায়গায় গিয়েছি। এজন্য কিছু এলেম আমার মধ্যে আসাতে এইগুলো ব্যালেন্স বুঝেছি। কিছু কওমি মাদ্রাসায় বর্তমানে পড়াশোনা হচ্ছে, তারা এক গোয়ামি শিখতেছে। কিছু আহলে হাদিসে শুধু পড়াশোনা করতেছে, মনে করতেছে এটাই ইসলাম। কিছু আবার আছে শুধু ফতোয়া দিয়ে বেড়ায়, এই জিলাপি খাওয়া হুজুর আছে না, কিছু মিলাদ আর কিয়ামনে পড়ে আছে। কোনোটা ইসলাম না। ইসলাম হচ্ছে আসেন কবরে মরার পরে প্রশ্ন কয়টা? এই 3টা রুট আগে ঠিক করেন।